আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখবেন এনটিআরসি এর ওয়েবসাইটে যে প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রক্রিয়া। রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন না করলে পরবর্তীতে রিকুইজিশন দেওয়া যাবে না। অর্থাৎ শূন্য পদের যে চাহিদা দিতে হয় ওটা কিন্তু দেওয়া যাবে না। এই জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তা প্রথমে আমরা এনটিআরসি এর ওয়েবসাইটে চলে যাব। দেখেন এখানে চলে আসলাম। এই অ্যাড্রেসটা দেখে নেবেন জুম করে। এখানে এসে এনটিআরসি এর ওয়েবসাইটে চলে আসলাম। এবার স্ক্রল করে নিচে আসি। দেখেন রেজিস্ট্রেশন একটা বক্স, সেবা বক্স রয়ে গেছে। এই রেজিস্ট্রেশন এখানে এলো লগ ইন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন লগ ইন করলাম, ক্লিক করলাম। লগ ইন হচ্ছে, একটু সময় নেয় মাঝে মধ্যে। দেখেন নোটিশ বোর্ড, ইনস্টিটিউট সেকশন, ইউএসইও, ডিইও, এনটিআরসি লগ ইন, কাস্টমার কেয়ার সেন্টার। আমাদের প্রয়োজন হচ্ছে ইনস্টিটিউট সেকশন। তো এখানে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন, হ্যাঁ রেজিস্ট্রেশন নিতে পারবো, এখানে ক্লিক করলাম। এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। আমারটা আমি দিচ্ছি। এবার লগ ইন। এখানে যার যেটা সেটা সিলেক্ট করে দেবেন। এই বাম পাশে এটাতে আমারটা হচ্ছে দাখিল মাদ্রাসা 1 to 10, আলিম, ফাজিল, কামিল, যার যেরকম সেরকম দেবে। তো আমার এটা, এই জন্য আমি এটা দিচ্ছি। আর এমপিও কোড নাম্বারটা দেবেন। যাদের আগে দেওয়া আছে তাদেরটা থাকে। এমপিও কোডটা দিয়ে দিলাম। কো এডুকেশন আছে আমাদের এখানে, কো এডুকেশন, তাই কো এডুকেশন দিছি। আদার্স এরিয়া, এখানে আদার্স এরিয়ার মধ্যে পড়ে আমাদেরটা, মফস্বল এরিয়ায়, এই জন্য আদার্স দিয়ে দিছি। এমপিও স্ট্যাটাস ইয়েস হবে, যারা এমপিওভুক্ত তাদের ইয়েস, যারা এমপিওভুক্ত নয় তারা নো। এলো এখানকার কাজ। এরপরে স্ক্রল করে নিচে যাব। দেখেন এখানে হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের তথ্য। প্রতিষ্ঠান প্রধানের নাম, তার এনআইডি নাম্বার, জন্ম তারিখ, মেইল অ্যাড্রেস, ইন্ডেক্স নাম্বার, মোবাইল নাম্বার, দুইটা মোবাইল নাম্বার। একই নাম্বার দুই জায়গায় লেখেন তাও হয়, আর যদি দুইটা নাম্বার থাকে তাহলে দুইটা নাম্বার ব্যবহার করাই ভালো। ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট কোড অর্থাৎ পোস্ট অফিস যে কোড নাম্বার ওইটা, আর ঠিকানা, এইখানে ঠিকানা লেখা হয়ে গেল। এবার ছবি আপলোড, এখানে ক্লিক করলে আপনার ছবি আপলোড হবে। এখানে ক্লিক করলে আপনার সিগনেচার আপলোড হবে। এখানে আইডি কার্ডের, এনআইডি কার্ডের সামনের ভাগ, এখানে এনআইডি কার্ডের পেছনের ভাগ। তো এইগুলো আগের থেকে আপনারা রেডি করে রাখবেন। লাগবে হচ্ছে ছবি, সিগনেচার, এনআইডি কার্ডের সামনে এবং পিছনের দুটো আলাদা ছবি, এই লাগবে। তো এই সব ঠিকঠাক করে দেখে শুনে হবে। তারপরে স্ক্রল করে নিচে যাবেন সভাপতির ডাটা আপডেট করার জন্য। তো আমি যাচ্ছি নিচে। দেখেন এখানে ওই আমাদের টিওনো সাহেব ছিলেন গত সেশনে, যখন আমরা এটা করছিলাম তখন, অর্থাৎ 24 সালে যখন আমরা এটা করছিলাম তখন আমাদের সভাপতি ছিলেন টিওনো সাহেব। ওনার ছবি এবং ওনার ডাটা এখানে দেওয়া আছে। এইটাতে এবার থাকবে না। এবার আমাদের সভাপতি সাহেব আছেন, ওনারটা দেব এবং ওনার বিস্তারিত দিয়ে দেব। তা প্রথমে আমি এসে ওনার নামটা আগে লিখি। এগুলো ক্যাপিটাল হাতে লিখবেন। নাম লিখে দিলাম। এরপরে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি।
জন্ম তারিখ দিয়ে দিলাম, এনআইডি নাম্বার দেব, এনআইডি নাম্বার দিলাম। এবার ফোন নাম্বারটা চেঞ্জ করে দেব, একটা নাম্বার, এই জন্য দুই জায়গায় একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এবারে ডিভিশন খুলনা ঠিক আছে, এটাই খুলনায় থাকবে। ডিস্ট্রিক্ট পরিবর্তন হবে, ডিস্ট্রিক্ট বাগেরহাট। উপজেলা এটা, এবং পোস্ট কোড নাম্বার হচ্ছে ঠিকানা লিখতে হবে। বাস ঠিকানা লিখে দিলাম। ঠিকানা লিখে এবার ছবি পাল্টাতে হবে। এখানে সব ডাটাগুলো আমি এন্ট্রি করেছি, করার পরে ছবি আপলোড দেব। ছবি চেঞ্জ করবো, এই জন্য ব্রাউজ ফটো এখানে ক্লিক করলাম। আমার ছবি যেখানে আছে সেখানে যাচ্ছি, এই ছবিটা দিয়ে দিলাম। এবার সিগনেচার, এই সিগনেচারটা দিয়ে দেব। বাস এবার এনআইডি কার্ডের সামনের অংশ, সামনের অংশ এমনি তো অনেকটা সময় নেয়, আবার অনেকটা তাড়াতাড়ি হয়। এবার পিছনের সাইড, এবারে পিছনের সাইড, ব্যাস আপলোড করাও হয়ে গেল। ফটো, সিগনেচার, এনআইডি কার্ডের কপি আপলোড করলাম। এবার এর নিচে আছে সাবমিট বাটন, সেভ অ্যান্ড সাবমিট। তারপর নিচে স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখেন যে ডাটাগুলো আমার সেভও হবে এবং সাবমিটও হবে। আপনি ইচ্ছা করলে প্রিভিউ দেখে নিতে পারেন, একেবারে উপরে আছে। তো আমি আর দেখবো না, আশা করি ঠিক আছে, কোনো ভুল হয়নি। আমি এখানে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, দেখেন ইনফরমেশন সেভ সাকসেসফুলি। বাস ওকে বাটনে ক্লিক করে এখানে বের হয়ে যাব। দেখেন এখানে আপনি এডিট করতে পারেন, লগ আউট, এডিট করার সুযোগ আছে, এডিট করতে পারবেন। ইউ আর রেজিস্টার্ড, প্লিজ চেক, ক্লিক এডিট বাটন টু আপডেট ইউর প্রোফাইল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ঠিক করা যাবে এই এডিট বাটনে ক্লিক করে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের কাজ অনেক সহজ হবে, ভিডিওর মাধ্যমে দেখে নিজেরা করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।